হ্যালো সবাইকে। সামনেই পয়লা বৈশাখ আসছে, তাই মা বলল ঠাকুরের এই পিঁড়েটা একটু ডিজাইন করে দে। তো সেই মতো আমি ডিজাইন করতে বসেছিলাম। আর যেহেতু সন্ধেবেলায় নকশাটা করছি, তাই হেয়ার ড্রায়ার দিয়েই রং করার পর সেটাকে শুকিয়ে নিয়েছি। এরপর চৌকিটার চারদিকে আমি বর্ডার করে নিয়েছি। বর্ডারের কাজটা বেশি সময় নিয়েছে, কারণ অনেকটা দীর্ঘ ছিল তো। আর বর্ডারটা হয়ে যাওয়ার পর আমি মিডিলে পদ্ম করবো ভাবছিলাম না ময়ূর করবো ভাবছিলাম, দুটো নিয়ে দ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম। তো তারপর দুটোকে কন্ট্রাস্ট করে যাই হোক, ময়ূরই হোক আর যাই হোক, একটা কিছু বানিয়েছি। প্রথমে ডিজাইনটা করার পর নিজের ভালো লাগছিল না, তারপর যখন মাকে দেখালাম মা বললো যে ঠিকঠাকই আছে। আর এই পদ্মের ভেতরে আমি একটা ভরাট কলকা করেছি। এর আগে না আমি কখনো ভরাট কলকা করিনি, কি করে করতে হয় কি না জানতামও না। দেখে মনে হতো ভীষণ টাফ, কি করে বানায়। আজকে একটু মনের সাহস নিয়ে করতে আরম্ভ করলাম, দেখলাম না মোটামুটি ঠিকঠাকই এসছে। যদিও এই ভরাট কলকাটাই শুধু আমি পারি, মনে হয় আর অন্য কিছু দিলে হয়তো পারবো না। আর এই কাজটা আমার একদিনই কমপ্লিট হয়ে গেছে, বেশি সময় নিইনি, কারণ হাতে আর বেশি সময় নেই। এরপর পয়লা বৈশাখের জন্য আরও অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। তো এরপর আসছে চৌকিটার ফাইনাল লুক, তোমরা দেখে বলো কেমন হয়েছে।